সম্মানিত ভিউয়ার্স, সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। সহকারী উপজেলা শিক্ষা অফিসার পদে চাকরি সহ যে কোনো প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরির ক্ষেত্রে এবং প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষার জন্য, বিশেষ করে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজগুলো এবং ক্যাডেট কলেজগুলোতে ভর্তি পরীক্ষার জন্য আমাদের এই মডেল টেস্টগুলো খুবই কার্যকর। আমরা আজকে মডেল টেস্ট ৮ নিয়ে আলোচনা করব এবং এই মডেল টেস্টগুলো আমরা পাবো আইসিটি ট্রেনিং ফর অল চ্যানেলটিতে। শিক্ষা, প্রশিক্ষণ, প্রযুক্তি, সমসাময়িক যে কোনো বিষয় নিয়ে টিউটোরিয়াল পেতে সবার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শুরু করছি আজকের মডেল টেস্ট। প্রশ্ন যেটি প্রথমে এসছে, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক কোনটি? মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক হচ্ছে, এখানে 4টা অপশন দেওয়া থাকবে। কি চাহো হে শঙ্খচিল, এটি মূলত মমতাজউদ্দিন আহমেদের লেখা। আমরা জানি মমতাজউদ্দিন আহমেদ একজন কীর্তিমান নাট্য ব্যক্তিত্ব। তিনি অনেক নাটক লিখেছেন, বেশিরভাগই হচ্ছে মুক্তিযুদ্ধ ভিত্তিক সেগুলো। এবং তার এই যে কি চাওয়া হয়ে শঙ্খচিল, এটি একটি মুক্তিযুদ্ধ পরবর্তী কালে মানুষের যে চাওয়া পাওয়া, বেদনা হারানোর, সেইগুলো নিয়ে তিনি এটি লিখেছেন। পরের যে প্রশ্নটি, নিচের কোনটি গণনাবাচক শব্দ? আমরা জানি যে 3 ধরনের শব্দ রয়েছে, একটা হচ্ছে সংখ্যাবাচক, একটা হচ্ছে গণনাবাচক, একটা হচ্ছে ক্রমবাচক। ক্রমবাচক শব্দকে আবার পূরণবাচক শব্দ বলে, এবং আরেকটা হচ্ছে তারিখবাচক। তাহলে আমাদের এখানে চেয়েছে এটা গণনাবাচক। গণনাবাচক যেমন তেরসা কি তারিখবাচক এটা। তারপরে 13ই, এটাও তারিখবাচক। দ্বাদশ, এটা হচ্ছে ক্রমবাচক। তাহলে গণনাবাচক হবে 20। 1, 2, 3 এইগুলো হচ্ছে গণনাবাচক শব্দ। সাধারণ যে শব্দগুলো রয়েছে, কোনটি উপমিত কর্মধারায় সমাসের উদাহরণ? একটা হচ্ছে উপমিত আর একটা হচ্ছে উপমান। এই দুটো নিয়ে আমরা কনফিউশন থাকে, আমাদের সমস্যা তৈরি হয়। এটা কি উপমান হবে নাকি উপমিত হবে? এটা মনে রাখার একটি একদম সহজ একটা পন্থা আছে আমাদের এখানে। এটা তো উপমান, আর একটা হচ্ছে একটার সাথে একটা তুলনা করা, উপমান করা। হ্যাঁ, এখন যেমন এখানে আছে নরসিংহ। নরসিংহ অর্থাৎ নর মানে কি মানুষ, সিংহ। এখানে হচ্ছে নরসিংহের ন্যায়। এটা যদি আমরা এটাকে করি তাহলে হবে হচ্ছে নরসিংহের ন্যায়। এখন এই ন্যায় শব্দটা যদি শেষে থাকে তাহলে সেটা হবে উপমিত। যেমন এখানে আছে কাজল কালো, এটাকে আমরা যদি করি তাহলে কাজলের ন্যায় কালো। হ্যাঁ, কাজলের ন্যায় কালো, এখানে ন্যায় শব্দটা থাকে মাঝখানে, তাহলে এটা হবে উপমান। আর যদি ন্যায় শব্দটা পরে থাকে, যেমন নরসিংহের ন্যায়, মানুষকে আমরা অনেক সময় সিংহের সাথে তুলনা করি, তাহলে ন্যায় শব্দটি এখানে রয়েছে পরে, সেই জন্য এটা হবে উপমিত, অর্থাৎ ক নম্বর হবে উচ্চারণ। এরপরে নগর পুড়িলে দেবালয় কি এড়ায়, বিখ্যাত এই ভাবদত্তকতা প্রবচন এর কবি কে? এর কবি হচ্ছেন 3-এর 4-এর হচ্ছে খ, ভারতচন্দ্র হবে, এটার উত্তরে ভারতচন্দ্র। 5-এ যেটি রয়েছে, নুরুল দিনের সারা জীবন কাব্য নাটকে সৈয়দ শামসুল হক কোন বিষয়বস্তু তুলে ধরেছেন? এটা আমরা জানি, এটার বিখ্যাত উপন্যাস 1973 সালের কৃষক আন্দোলনের কথা তিনি তুলে ধরেছেন। 6-এ যদি আমরা চলে যাই, লেট আস বিগান বাই লুকিং অ্যাট দ্য মিনিটস অফ দ্য মিটিং। এখানে লুকিং অ্যাট, লুকের পরে অ্যাট বসছে, দ্য মিনিটস অফ দ্য মিটিং, এই যে সময়, মিনিটস বলতে এখানে সময় বুঝাইছে। হেয়ার মিনিটস মিনস, এখানে মিনিটস কথাটা দ্বারা কি বোঝানো হয়েছে? এখানে টাইম রেকর্ড নাকি রিটেন রেকর্ড নাকি টাইম ফ্রেম নাকি ইন্ডিং টাইম? এটির উত্তর হবে হচ্ছে রিটেন রেকর্ড, অর্থাৎ টাইম কত হয়েছে সেটা রিটেন মানে লিখে রাখতে হবে। সেটি হবে চেঞ্জ দ্য ভয়েস, হি হেল্পড মি ডু ইট। তাহলে এখানে এটা পাস্ট টেন্সে আছে, তাহলে মি থাকলে আই হয়ে যাবে, আর পাস্ট টেন্সের জন্য ওয়াজ হবে, তাহলে আই ওয়াজ হেল্পড বাই হিম। আর এখানে ডু ইট আছে, টু ডু ইট হবে। তার মানে উত্তর হবে হচ্ছে ক নম্বর, আই ওয়াজ হেল্পড বাই হিম টু ডু ইট। এখানে ডু এর আগে একটা টু বসাইতে হবে, টু ডু ইট। এ নম্বর হবে উত্তর। গল্পটি পড়তে মজা, এর ইংরেজি হবে কোনটি? রিডিং অফ দ্য স্টোরি ইজ প্লেজেন্ট নাকি দি স্টোরি ইজ প্লেজেন্ট ফর রিডিং, দি স্টোরি ইজ প্লেজেন্ট টু রিড, দি স্টোরি ইজ প্লেজেন্ট টু বি রিড। এখানে উত্তর হবে, অর্থাৎ এই যে প্লেজেন্ট টু যেটা রয়েছে, প্লেজেন্ট টু অর্থ ডু সামথিং, কোনো কিছু করতে মজা পাওয়া, সুখকর বা মনোরম, এরকম একটা বিষয় বুঝাতে, যেহেতু এখানে মজা বুঝাইছে সেই জন্য টু রিড
প্লেজেন্ট টু রিড, এটা হবে সি নম্বর উত্তর হবে। His speech was articulated and I asked him to dash his ideas. তার বক্তব্য হচ্ছে উচ্চারিত, স্পষ্ট উচ্চারিত, এবং I asked him, তাকে আমি জিজ্ঞেস করেছিলাম, to make bigger নাকি spread out নাকি expand on নাকি clear out, অর্থাৎ এটাকে আমি মেক বড় করতে বলছিলাম, স্প্রেড আউট করতে বলছিলাম, এক্সপেন্ড অন করতে বলছিলাম, আর ক্লিয়ার আউট করতে বলছিলাম। এখানে এক্সপেন্ড অন হবে। কেন এক্সপেন্ড অন হবে? এক্সপেন্ড অন অর্থ হচ্ছে কোনো কিছু বিস্তারিত বলে বা লিখে প্রকাশ করা, এক্সপান্ড যেটাকে বলি আমরা, এক্সপান্ড করা মানে কি বিস্তারিত করা, ঠিক আছে। তারপরে 10 নম্বর যেটি রয়েছে, এ সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেক। হ্যাঁ, এখানে সুইমিংটা কি হবে? 10 নম্বর এটা সুইমিংটা হবে পার্টিসিপল। হ্যাঁ, পার্টিসিপল, সুইমিংটা হবে পার্টিসিপল। এরপরে যেটি রয়েছে, কেন পার্টিসিপল কেন? এখানে ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়, হ্যাঁ, ভার্ব প্লাস আইএনজি, সুইমটা হচ্ছে ভার্ব, এর সাথে আইএনজি যোগ হয়েছে, সুইমিং হয়ে গেছে, এবং এটি একটি অ্যাডজেক্টিভের মতো কাজ করলে তখন তাকে বলি আমরা পার্টিসিপল বলি, সেই জন্য এটি হবে, এবং অ্যাডজেক্টিভের মতো কাজ করছে সেই জন্য এটা হবে এ নম্বর, এটা হবে। শিক্ষা বিষয়ক এসডিজি কোনটি? আমরা জানি যে এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস রয়েছে অনেকগুলো, তার মধ্যে শিক্ষা নিয়ে আলোচনা করা হয়েছে, এটি হচ্ছে 4 নম্বরটা, যেটা এসডিজি 4 যেটা, সেটা মূলত শিক্ষা সম্পর্কিত। এর পরের যেটি প্রশ্ন সেটি হচ্ছে 60 এবং 80 এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদের গড় কত? 60 এর পরবর্তী বৃহত্তম মৌলিক সংখ্যা হবে 61, আর 80 এর আগে যেটা হবে সেটা হচ্ছে 79, তাহলে 61 79 এর গড় হচ্ছে 140, তার থেকে গড় করলে সংখ্যাদের গড় হচ্ছে 70 হবে, তাহলে অর্থাৎ 11 হবে ক। পরেরটা রয়েছে বার্ষিক 10/3% হার সুদে এত টাকা কত বছরের সুদে আসলে এত টাকা হবে? তাহলে 100 টাকার 1 বছরের সুদ দেওয়া আছে এখানে, আর এটা আসলটা দেওয়া আছে, আর এখানে এটা থেকে এটা বিয়োগ করলে কোনটা পাবো আমরা? সুদ আসল মানে মোট সুদটা পাবো। তাহলে আমাদের সময় বের করতে কি লাগবে? মোট সুদ লাগবে। তাহলে মোট সুদ আমার হচ্ছে 1620 থেকে 1350 টাকা বিয়োগ দিয়ে দেবো, তাহলে আমার মোট সুদটা আমরা পেয়ে যাব। এবং মোট সুদ এবং আসল টাকার 1 বছরের সুদ যেটা আছে, তাহলে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 10/3 টাকা, তাহলে এত টাকা সুদ 1 বছরে, আর অত টাকা সুদ কত বছর লাগবে, সেটি হবে আমাদের উত্তর, ঠিক আছে। পরের যে প্রশ্নটি সেটি রয়েছে 2, 8, 18, 32 এর পরবর্তী ধারাটা কত হবে? 13 নম্বর যেটা, 13 নম্বরের উত্তর হবে গ নম্বর 50। এরপরে 14 নম্বর, a প্লাস b এর মান দেওয়া আছে, a মাইনাস b এর মান দেওয়া আছে, স্কয়ার b স্কয়ারের মান বের করতে বলছে, 14 নম্বরের উত্তর হবে গ। হ্যাঁ, এরপরের যে প্রশ্নটি 15, দুটি পূরক রাশির সমষ্টি কত? আমরা জানি দুটি পূরক কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, এর উত্তর হবে ঘ। 16 নম্বর, প্রফেসর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে? তিনি যে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন সেটা হচ্ছে 1976 সালে। প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন কে? লামিয়া মোর্শেদ। এগুলো নতুন, সাম্প্রতিক সময়ে এই পরিবর্তনগুলো আসছে, এই সাম্প্রতিক পরিবর্তনগুলো নিয়ে আমাদের আসতে পারে। প্রফেসর মোহাম্মদ ইউনুস কোন বিষয়ে নোবেল পুরস্কার পেয়েছিলেন? প্রফেসর মোহাম্মদ ইউনুস মূলত শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। অনেকে এটা অর্থনীতি বলে ভাবে, কারণ অর্থনীতি নিয়ে তিনি লেখাপড়া করেছেন, কিন্তু মূলত তিনি নোবেল পেয়েছেন শান্তিতে, এবং তিনি একজন বিখ্যাত ব্যাংকার, অর্থনীতিবিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, মানে শিক্ষক ছিলেন, ক্ষুদ্র ঋণ ধারা প্রবর্তক, এবং তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। এবং গ্রামীণ ব্যাংক এবং মোহাম্মদ ইউনুস যৌথভাবে নোবেলটা পেয়েছিল 2006 সালে, এবং এটা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেছেন, এবং তিনি প্রথম বাংলাদেশি যিনি এই পুরস্কার লাভ করেছেন। ন্যাটো এর সদর দপ্তর কোথায়? ন্যাটো এর সদর দপ্তর হচ্ছে 19 নম্বর, এটা হচ্ছে বেলজিয়াম। ন্যাটো এর সদর দপ্তর হচ্ছে বেলজিয়াম। 20 নম্বর, পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে? পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক ম্যান্ডারিন
এই ভাষায় কথা বলে, ম্যান্ডারিন ভাষায় কথা বলে। গ্রিনিচ মান মন্দির কোন দেশে অবস্থিত? এটি মূলত উত্তর হবে যুক্তরাজ্য। এটা আমরা জানি যে লন্ডন হচ্ছে যুক্তরাজ্য, এটি হবে ক নম্বর। এরপরের যেটি রয়েছে ইন্টারপোলের বর্তমান সদস্য সংখ্যা কত? 22 নম্বর যেটি প্রশ্ন, এটি হবে 185। ইন্টারপোল যেটা পুলিশের যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, যেটাকে আমরা ইন্টারপোল বলি, ঠিক আছে। এর সদস্য সংখ্যা হচ্ছে 195। তানিয়া ইজ রিনাউন্ড ড্যাশ আর অরাটরি, এখানে উইথ অফ ইন ফর, হ্যাঁ এখানে হবে রিনাউন্ডের পরে কি বসে? ফর বসে, কারণ রিনাউন্ড ফর সামথিং, কোনো কিছুর জন্য সুনিশ্চিত। এই যে তার যে অরাটরি, এই অরাটরির জন্য সে সুপরিচিত, সেই জন্য এখানে হবে রিনাউন্ড ফর হবে। আই হোপ ইউর ড্রিম ড্যাশ ট্রু, আই হোপ ইউর ড্রিম সত্যে পরিণত হওয়া, তোমার স্বপ্ন সত্যে পরিণত হোক, যে কাম ট্রু, ড্রিম এখানে হবে কামস ট্রু, ইউর ড্রিম কামস ট্রু, সত্যে পরিণত হওয়া। কাম ট্রু মানে হচ্ছে সত্যে পরিণত হওয়া। এরপরে 25 নম্বর, চুজ দ্য সিনোনিম অফ স্টাবর্ন, এটার সিনোনিম কোনটা হবে? সিনোনিম মানে কি? সমর্থক শব্দ হবে হচ্ছে অবডিউরেট, এর অর্থ হচ্ছে নাছোড় বান্দা বা একঘেয়ে স্বভাবের যারা, অর্থাৎ এটির উত্তর হবে বি নম্বর। এর পরের যে প্রশ্নটি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ড্রোন আপ, হোয়াট ইজ দ্য 26 নম্বর যেটি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ড্রো আপ শব্দটার অর্থ কি? এটা হচ্ছে ড্রাফট, হ্যাঁ ড্র আপ করা মানে কি? ড্রাফট করে রাখা, ড্রাফট হবে এটা উচ্চার। ড্রাফট আপ অর্থ হচ্ছে কোনো কিছু প্রস্তুত করা বা তৈরি করে রাখা, আর অর্থ প্রকাশ পায় ড্রাফট অর্থাৎ খসড়া বা মুসাবিদার, এটার অর্থ হচ্ছে মুসাবিদা বা খসড়া, এই জন্য উত্তর হবে ড্রাফট। পরের যে প্রশ্নটি 27 নম্বর, ক্রাই উলফ মিন্স, ক্রাই উলফ অর্থ মিথ্যা বলে শোরগোল তোলা। আমরা যে ক্রাই উলফের একটা গল্প জানি, যে চিৎকার করে বলবো উলফ উলফ, আসলে দেখা যায় সেই মানে কোনো উলফ আসে নাই, ভল্লুক আসে নাই, তাহলে এটা হচ্ছে মিথ্যা শোরগোল তোলা। তাহলে মিথ্যা শোরগোল তোলা ইংরেজি কোনটা? গিভ এ ফলস অ্যালার্ম, এই ঘ নম্বরটা হবে গিভ এ ফলস অ্যালার্ম। 27 নম্বরে হবে গিভ এ ফলস অ্যালার্ম, অর্থাৎ মিথ্যা শোরগোল তোলা। এ স্পিচ ফুল অফ মেনি ওয়ার্ডস, অনেক শব্দ নিয়ে যে বক্তব্য রাখা হয় সেটাকে কি বলে? সেটাকে বলে মূলত এ ভার্বোস স্পিচ বলে, উত্তর হবে ঘ নম্বর। 28-এর উত্তর হবে ঘ নম্বর। আর এরপরে যেটি রয়েছে 29 নম্বর, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন সেন্টেন্সটি সঠিক? প্রত্যেকটা পড়তে হবে। হি ওয়াজ মেরি উইথ এ রিচ ম্যান, হ্যাঁ এখানে দি ডক্টর cured the patient, the patient died of cholera, he will succeed in his life, এখানে যদি দেখি the doctor cured the patient, হ্যাঁ এটি সঠিক রয়েছে। died of cholera, রোগে মারা গেলে died of, এটা সঠিক রয়েছে। succeed in অর্থাৎ জীবনে সফলতা লাভ করা, এটাও ঠিক রয়েছে। কিন্তু প্রথম যেটা রয়েছে he was merry with রয়েছে, এখানে merry with না হইয়া অর্থাৎ কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলার ইংরেজি হচ্ছে মেরিট টু হয়, ঠিক আছে, এখানে হবে মেরিট টু, যদি হতো তাহলে এটা সঠিক ছিল। তাহলে কোনটা ইনকারেক্ট? উত্তর হবে ক নম্বরটা ইনকারেক্ট। 30 নম্বর, বাংলা বা কাব্যে ভোরের পাখি বলা হয় কাকে? 4 জনের নাম রয়েছে, এটা হচ্ছে বিহারী লাল চক্রবর্তীকে বলা হয় ভোরের পাখি। এগুলা অনেক আছে যে লেখকদেরকে বিভিন্ন জনের সাথে বিভিন্ন কিছুর সাথে তুলনা করা হয়। শেষের কবিতা কি ধরনের গ্রন্থ? 31 নম্বরে, এটা হচ্ছে কাব্যগ্রন্থ, শেষের কবিতা একটা কাব্যগ্রন্থ। তটনী এর সমর্থক শব্দটা কি? তটিনী এর সমর্থক শব্দ হচ্ছে নদী, এটা উত্তর হবে খ নম্বর। নিচের কোন বানানটি শুদ্ধ? শারীরিক, এটা হচ্ছে গ নম্বরটা শারীরিক। নিচের কোন বানানটি শুদ্ধ? অর্থাৎ প্রথমটা হচ্ছে দীর্ঘিকার, পরেরটা হচ্ছে রস্যিকার। এরপরে যেটি রয়েছে বাবা বাড়ি নেই বাক্যটিতে বাড়ি কোন কারকে কোন বিভক্তি?
34 নম্বর যেটি 34 নম্বর হবে অধিকরণ কারক। বাড়ি বলতে কোথায়, সময় মানে স্থান অধিকরণ যেটাকে বলছি, সময় অধিকরণ স্থান অধিকরণ অর্থাৎ স্থান বুঝাইছে এটা অধিকরণে শূন্য। গ নম্বর উত্তর হবে। আই কান্ট হেল্প ডুইং ইট বাক্যটির সঠিক অনুবাদ কোনটি? 35 নম্বর, আমি তাকে সাহায্য না করে পারলাম না। 35 হবে আমি এটা করতে সাহায্য না করে পারি না। গ নম্বর এটা হবে, ঠিক আছে, আমি এটা না করে আই কান্ট হেল্প ডুইং ইট, হ্যাঁ এটা হবে গ নম্বরেরটা। এরপরে নিচের কোনটি জসিমউদ্দিনের রচনা নয়? 36 নম্বর যেটা, এটা হচ্ছে রাখালি জসিমউদ্দিনের লেখা, আমরা জানি ধানক্ষেত জসিমউদ্দিনের লেখা, নকশিকাতার মাঠ জসিমউদ্দিনের লেখা, কিন্তু পদ্মার পলিদ্বীপ এটি কিন্তু তার লেখা নয়। তার উত্তর হবে ক নম্বরেরটা। অরণ্যরোদন কথাটার অর্থ কি? 37 নম্বর, অরণ্যরোদন মানে কি? বৃথা চেষ্টা করা, মানে অরণ্য মানে কি? বন, বনে যে কানলে কি হবে? এটা বৃথা চেষ্টা করা, এটা কোনো লাভ নেই। তামার সাথে নিচের কোনটি মিশালে পিতল হয়? 38 নম্বরেরটা, তামার সাথে কোনটা মিশালে পিতল হয়? এটা হবে দস্তা, ঠিক আছে। ঘ নম্বরেরটি উত্তর হবে। পরের যে প্রশ্নটি, দিশালাইয়ের কাঠির মাথায় কোনটি থাকে যার জন্য আগুন জ্বলে ওঠে? 39 নম্বরের হবে ক্যালসিয়াম লোহিত ফসফরাস, এটা হবে লোহিত ফসফরাস জাতীয় পদার্থ যেটা আগুন জ্বালাতে সাহায্য করে। বাতাসের সংস্পর্শে উঠলে বা ঘর্ষণ করলে সেটি আলো জ্বলে ওঠে, লোহিত ফসফরাস আছে ওখানে। পিঁপড়ার কামড়ে জ্বালা করে নিচের কোন রাসায়নিক পদার্থ? কারণ পিঁপড়ায় কামড় দিলে যে জ্বালা করে, হ্যাঁ জলে যে, সেটা কোনটার জন্য? সেটা হচ্ছে ফর্মিক অ্যাসিড থাকে সেটার মধ্যে, মূলত সেই ফর্মিক অ্যাসিডের কাজই হচ্ছে জ্বালাপোড়া করানো, সেই জন্য উত্তর হবে ক নম্বর। আমরা সবগুলোর উত্তর কিন্তু নিচেও দিয়ে রেখেছি, এই পিডিএফটি ডাউনলোড করে আপনি পরীক্ষা দিয়ে এখান থেকে দেখতে পারেন, এদিকে যাচাই করে। তার আগে অবশ্যই এটি শুনে নিতে হবে আপনাকে। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই টিউটোরিয়ালটি পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো মডেল টেস্টে, সেই পর্যন্ত সবার জন্য শুভকামনা।